আমার কোন বাবাকে মারার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করছে, 101টা উট মানুষ করছে সে বাবাকে। আমার সেই বাবাকে যদি আল্লাহ সৃষ্টি না করতো রে, এই স্বাদের পৃথিবী আমার আল্লাহ কোনোদিন সৃষ্টি করতো না। সে বাবাকে এই মুসলমান নারী হওয়ার পুরুষ হও রে, মৃত্যুর আগে যদি একবার আমার ওই বাবার নাম লইতে পারো, কলমা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কইছে আমার ওই বাবার নামের গুণে, আমার ওই বাবার নামের বিনিময়ে তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতে পাঠাবো। আমার সেই বাবা তুমি জানো না রে, আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া। 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মারা। নবীর আমার বাবা নাই, নবীর মা নাই গো। নবীর আপন চাচা আবু জেহেল 101টা উট মানুষ করছিল আমার নবীকে মারার জন্য। আবু জেহেল 101টা উট মানুষ করছিল চাচা হয়ে ভাসতে আমার বিশ্ব নবীকে মারার জন্য। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হইতো না। এ নবীর উম্মতেরা, নামাজ পড়তে পড়তে যদি হাঁটু ক্ষয় করো, কপালত কালো দাগ ফেলাও, আমার বাবা বিশ্ব নবীর উপর যদি কারো মহব্বত না থাকে, ওই নারী হোক আর পুরুষ হোক, আর নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না। আর নামাজ যদি 2 ওয়াক্ত কমও পড়ো, যদি আমার বিশ্ব নবীর কথা শুনি না, মনটা একটু নরম হয়, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ কইব ফেরেশতা রে, ওই বান্দাবান্দি নামাজ কম পড়ছে তাতে কি হয়েছে? আমার দোস্ত বিশ্ব নবীর কষ্ট শুই না চোখের পানি ফালাইছে 2 ফোঁটা, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করলাম। বলি সুবহানাল্লাহ। আরে আপন চাচা হয়ে 101টা উট মানুষ করে আমার নবীকে মারার জন্য রে। নবীর আমার বাবা নাই, নবীর মা নাই, 6 বছরের ইতিম সন্তান আমার নবী। 6 বছরের বাচ্চা কতটুক হবে বাবা? এতটুক দুধের বাচ্চা। নবীর গায়ে একখানা ছিঁড়া জামা। নবী আমার 3 দিনের অনাহারে গো। তায়েফের রাস্তার মধ্যে নবী আমার ক্ষুধার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে দিয়ে কামড়া কামড়ি কর। ওরে নবীর আপন চাচা আবু জেহেল 1 বস্তা খেজুর নিয়ে ওই রাস্তা দিয়া যায়। আবু জেহেল দেখে আমার নবী চিনতে পায়, ঘুরঘুর করে দৌড়ে যায়। যাই কয় চাচা গো, আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে। ওরে তখন বিধর্মী আবু জেহেল একটা মিথ্যা কথা বলে, শোনো প্রাণের ভাই, এই মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। আমার নবী গো, ওরে পাথরের কথা শুনে নবী আমার উঠিল কান্দিরা। নবী আমার কানতে কানতে পাহাড় দিকে গেল রে চলিয়া। আল্লাহ কয় আবু জেহেল, আমার মনে দুঃখ দিলে আমি আল্লাহ ক্ষমা করে দেই। কেন দেই? এই পৃথিবীতে বাবা মার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি। কিন্তু আবু জেহেল রে, আমার বন্ধু বিশ্ব নবীর মনে যদি কোনো বান্দা বান্দি দুঃখ দেয়, আমি আল্লাহ কিয়ামত পরমানে ওই বান্দাকে ক্ষমা করি না। ওরে আবু জেহেলের 1 বস্তা খেজুর আল্লাহর হুকুমে পাথর হয়ে যায়। আবু জেহেল বন্ধুর বাড়িতে যা বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না, সমস্ত খেজুরগুলো পাথর হয়ে গেল। আবু জেহেল কয় 1 নম্বর জাদুঘর, এরই স্বপ্নে মনে হয় আমি দেখছিলাম গো, আজকে আমি আবু জেহেল জীবনের মতন খেজুর খাওয়ার স্বাদ মিটে দিব গো। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। আরে 7.5 ওজনের হীরার ধারের লাল রঙের চাবুক পেটের পাশে নুকে নিয়ে রাস্তায় যায় দেখে, আরে বাবা মাহারা ইতিম নবী, আরে ক্ষুধার তান্নায় সারোবাকির বাচ্চার মতন ক্যাচ ব্যাচ করতেছে।
আরে আবু জেহেল কয় মোহাম্মদ রে, এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী ঘুরঘুর করে দৌড়ে যা চাচার হাত ধরে কয় চাচা গো, আমার বাবা নাই না, আমার মা নাই গো, মায়ের গর্ভে থাকতে বাবা মারা গেছে, ওরে 6 বছর বয়সে আমার মা মইরা গেছে গো, বাবা মা কেমন ধন আমি জীবনে বুঝলাম না, চাচা গো আমার কে বান্ধব আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? ওরে বিধর্মী আবু জেহেল কয় মোহাম্মদ তুমি আমার সাথে বাগানেতে চলো। আরে কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে আমি তোমাকে খেজুর খাওয়াবো। খেজুর খাওয়ার আশায় নবী গো গেল চাচার পিছে পিছে রে, আল্লাহ আল্লাহ রে ছিল কপাল। আবু জেহেলের বাগানেতে যারা হাজির হইল, 365টা খেজুর গাছ আবু জেহেলের ছিল রে, আর দুঃখনে সোজার কপালে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের, আরে দুঃখনে সোজার কপালে। ওরে আবু জেহেল বাগানের মধ্যে যা গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছে আর খেজুর নাই, সমস্ত খেজুরগুলো পাথর। ওরে বিধর্মী আবু জেহেল তখন বাম হাত জেদ্দুর ওঠে রে, সেদ্দুর আলোক করে আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় মারে রে। ওরে যখন নবীর গালে একটা থাপ্পড় দিল রে মারি না, আমার ইতিম নবী 6 বছরের শিশু বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে চাচার পায়ে পড়ে যায়। চাচা গো আমার বাবা নাই, আমার মা নাই গো, ও চাচা আপনার নরম হাত দিয়ে আমার শক্ত গালে থাপ্পড় মারছেন, আপনি কি কোনো ব্যথা পাইছেন? পায়া থাকলে মেহেরবানি করে আমাকে ক্ষমা কইরা দেন। ওরে আবু জেহেল কয় কেমন মানুষ রে, থাবর মারলাম আমি, আবার আমি বলে ব্যথা পাইছি রে। আর একটা থাপ্পড় আলোক করে নবী কয় চাচা গো একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি ফাটে গেছে। আর একটা থাপ্পড় মারলে চাচা খেজুরের আটি 2 খণ্ড হয়ে যাবে। বাবা খেজুরের আটি ফাটা না, এর আগে ফাটা ছিল না। আমার বাবা বিশ্ব নবীর গালে থাপড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেল রে ফাটিয়া। ওরে তখন আবু জেহেল কয় 1 নম্বর একটা জাদুঘর রে, এই মুখ দিয়ে যা কয় তাই হয় রে। আমার নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানে ফালাইয়া দেয়। ওই চাবুক ভাই কইরা রে নিষ্ঠুর পাষাণ হইয়া চাচা হইয়া আমার ইতিম নবীকে চাবুক মারতেছে। ওরে মুরগি জব কইরা ছাড়ে দিলে যেমন দাপাদাপি করে ভাই, এইরকম আমার ইতিম নবী চাবুকের মার খায়া চাচার পায়ের উপর পরে দাপাদাপি করে। চাচা গো বাইর না চাচা, জীবন যাই সারিরা রে, আরে জীবন গেল রে সারি। আজ যদি আমার বাবা বাঁচা থাকতো, আজ যদি আমার বাবা বাঁচা থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইর না আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দাও আমার
চাচা গো, আর কোনদিন খেজুর খাবো না গো, সাইরা দেওয়া আমার রে, আর জীবন গেল রে সারি দিয়া। মাইরো না চাচা গো চাচা, ওই আমার আর জীবন যাই সারিরা রে, আর জীবন গেল রে সারি দিয়া। একে একে 19টা বাড়ি আমার নবীর পৃষ্ঠে মারে। 6 বছরের শিশু বাচ্চা, 3 দিনের অনাহার, ওই চাবুকের মার কেমন করে নবী সহ্য করে। রাস্তা পথে ব্যাং মারে, যেমন 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে থাকে ব্যাং মরে, এরকম আমার ইতিম নবী 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে থরথর করে কাঁপে। নবীর সর্বন দেহ থেকে রক্তর বন্যা বয়ে যাচ্ছে। নবীর ঠোঁট দুইটা মিটি মিটি করতে আছে। আল্লাহ গো, নবী কয় মাবুদ, ওরে মাফ করো গো মাওলা, ওরে মাফ করো সবাইকে, আর মাফ করো গো মাওলা। আছে যারা আমার গুনাহগার উম্মত জগৎ, মাওলা গো, আমার চাচা যদি মারতে মারতে আমাকে মাইরা ফালাই, তাও কোনো দুঃখ নাই, কিন্তু মাবুদ, এই চাবুকের বাড়ির বিনিময় কাল হাসরে তুমি আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা দিও। আমি সেই বাবার পক্ষে গান গাই, যে বাবা ছাড়া কোনো গতি নাই। আমার বাবার প্রেমের প্রেমিক হয়ে অনেক পুরুষ পৃথিবীতে বিয়ে করে নাই। আমার নবীর প্রেমের প্রেমিক হয়ে নাইলি মজনু বিয়ে করে নাই। নবীর প্রেমের প্রেমিক হয়ে ইসুফ জুলেখা বিয়ে করে নাই। শুধু আমার নবীকে পাওয়ার আসে, আর সেই বাবার পক্ষে আমি গান গাই গো। আমার বাবা বিশ্ব নবী ছাড়া কারো কোনো গতি নাই, দেহকাল পরকাল গতি নাই। আমার নবী, নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবী আমার চাবুকের মার খায় সারবাকির বাচ্চার মতন হা করতেছে গো। আমার কে ইতিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্ট খানা দিয়ে সান্ত্বনা দেবে। ভাইটি, এসব কাহিনী গাইতে আমার বড় কষ্ট লাগে বাবা। যারা পৃথিবীতে বাবা হারা, যারা মা হারা, কেউ হইতে জোরের ভাই হারা, যার পৃথিবীতে হারাইছে রে ভাই, সেই বোঝে হারানোর কি জ্বালা। আমার নবী ক্ষুধার নাই সারবাকির বাচ্চার মতন হা করে। নবী ক্ষুধার নাই সারবাকির মতন হা করে। নবীর বাবা নাই, মা নাই। আজকে এই তিম নবীর বান্ধব আছে, নবীর মুখে এক মুষ্ঠ খানা দিয়ে সান্ত্বনা দেবে। এই দুঃখের সময় আমার একটা দুঃখ মনে হইল বাবা। হয়তো আমার কথা শুনে মনে করতেছেন ছেলেটার না জানি কত বয়স। বয়স খুব কম বাবা, কিন্তু আমার বয়স হচ্ছে আমার গানের বয়স বেশি। অন্য অন্য শিল্পীরা গান শিখছে বিয়ে করে ছেলের বাপ হয়ে, আর আমি মায়ের গর্ভের থেকে পড়ে খালি 6-7 বছর বয়স থেকে আমি গান গাই। বাবা মার আদরের সন্তান আজ কি জাদু করছে, এই মরা কাঠ আমাকে ঘরে থাকতে দিল না। আজ আমার কে হবে নবীর উম্মত, কে হবে আমার বাবার মতন, কে হবে ভাইয়ের মতন। আজকে এখানে গান গাচ্ছি বাবা, আমি ফ্রি গান গাচ্ছি, সেটা আমার কমিটি ভাই জানে। তার আমার বহুদিন আগের ভক্ত। আমি শুধু আপনাদের ভালোবাসার জন্য আসছি তো বাবারি। আমার এটাই হাল গরু। আজ কে হবে মনসের মধ্যে কয়জন খাঁটি নবীর উম্মত আছে? আমার নবীকে মহব্বত করে কোনো ইমানদার ব্যক্তি যদি লম্বা হাতে আমাকে 150, 10, 20, 100, 200 টাকা যদি দান করে, আজকে আমি কথা দিলাম এই দান তার কোনোদিন বিফল যাবে না রে। কাল হাসরে কোনোটার বিনিময় যদি ক্ষমা না পাই রে, কাল হাসরে এই দানের বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান তাকে জান্নাত দান করে। আজকে হবে আমার দরদি গো। 5টা মিনিট আপনাদের বিরক্ত করব। দেখি খেলে আমার গান ভালোবাসেন না আমাকেও ভালোবাসেন।
ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি রে। ধন্যবাদ। বালুয়া দুর্গাপুর থেকে আমার শ্বশুর আব্বা আমারে 200 টাকা দেয়। কোথায় রইলে মেম্বার শফিকুল ভাই দরদি রে প্রেমের সালাম দেই পৌঁছাইয়া। ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি রে। ধন্যবাদ। আবার দুই দরদি আমাকে অনেকগুলো টাকা দেয়। ওরে কোথায় রইল আমার আজিজুল ভাইও রে দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া। ওরে দুঃখ দিলি রে দুঃখের। ধন্যবাদ। আইজুল ভাই আমার 100 টাকা দেয়। ওরে আমি দুঃখে পয়লা যাই ডাল ধরি দরদি রে সেই ডাল আমি ভাঙ্গে পড়। আর এক দরদি 50 টাকা, আর এক দরদি 100 টাকা দেয়। ওরে আমার মাতাও মরল পিতাও মইল দরদি রে জোরের ভাই সারিয়া। আর কোথায় রইলেন আমার ইনামুল মৌরি ভাই? ওরে কোথায় রইল ইনামুল ভাইও দরদি জাঙ্গির ভাই আমার কোথায় রইল? আমার হাবিনী মন্ডল ভাই কোথায় রে? ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি। ধন্যবাদ। আমার অজয় দাদা আমাকে 200 টাকা দেয়। হে দয়াল, তার মনের আশা তুমি পূরণ করো রে। তাই কবি বললেন, ওরে আমি দুঃখে পয়রা যাই ডাল ধরি দরদি রে সেই ডাল আমি। ধন্যবাদ। ইনামুল ভাই আমাকে 50 টাকা দেয়।
আর গানের কমিটি আমার লাবিব ভাই, কোথায় রইলান রে, কোথায় রইল আমার মুগলেস মেম্বর ভাই। প্রেমের সালাম দেই পৌঁছাইয়া। আমার লাজিম ভাই আমারে 100 টাকা দেয়, মুগলেস মেম্বার ভাই। নেবু ভাই আমায় ভালো বেশে দরদি 100 টাকা দান কই রাস। আমার লাজু মেম্বর কোথায় রে, এই দুখুনি দরদি আর কেউ হইল না। তবে আমার লাজু মেম্বার ভাই কোথায়, ও মুগলেস মেম্বার ভাই আমারে 100 টাকা দেয়, লাজু মেম্বার ভাইয়ের দেখা এখনো পাইলাম নাই। কোথায় রইল আমার আজমাল দোকানদার ভাই রে, দরদি প্রেমের সালাম দেই পৌঁছাই। যাই হোক, আমার সামনে যে মিডিয়া, আমি আসলে কি আর বলবো ভাই, বলার মতন ভাষা নাই। আমি জানি যে এখানে কি পালা হবে, আর ওই পালা আপনার সেটা না হলো 3-4 বার করে দেওয়া আছে, যার জন্য আমি নিষেধ করছি। আপনারা আমার নিষেধ না মানে ঢোল আলার কথা শুনে চলে আসছে। এই জন্য ভাই কি আর বলবো আপনাদের, বলার মতন কোনো ভাষা আমার নাই। আমি চাইছিলাম যেখানে নিত্য নতুন পালা হবে সেখানে আমি নিজেই ফোন দেব, আর আপনারা আমার কথা হট আউট করে আপনারা আসছেন। আমি জানি যে এখানে পালা ওটাই হবে, আর এই পালা তো 4 বার করে আপনার চ্যানেলে আসছে। যাই হোক, আমি অনেক দুঃখিত আপনাদের কাছে। তবে আমার যে পার্সোনাল চ্যানেল দরিদ্র মিডিয়া গাইবান্ধা সদর, যে চ্যানেল থেকে আমার গান ভাইরাল হয়ে গেছে, কোথায় আছে আমার ওয়েদ ভাইও রে, দরদি রে প্রেমের সালাম দেই পৌঁছাইয়া। আমার সম্মান রাখবারে ওরে, কোথায় রইল আমার কায়েম মেম্বার ভাই, দরদি রে প্রেমের সালাম দেই পৌঁছাইয়া। ওরে দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাতাই থুইলা দিলি। ও যদি কোনো তরিকার আখেরাতের ভাই বোন থাকে রে, আমার যদি কোনো তরিকার ভাই থাকে, তবে এই গ্রামে মনে হয় একটাও ফাতেমার বান্ধবী নাই। এগুলো মনে হয় সবগুলো ময় মনার বংশ।
একটা মহিলাও তো আমার 20টা টাকাও দিল না, কি করে বুঝবো এরা ফাতেমার বংশ? তাই কবি বললেন, যদি কোনো আমার তরিকার আখেরাতের ভাই বোন থাকে, আমারে ভালোবাসা দিও রে ভাই বলে রে, ও বান্ধব রে, ভাই বলি যা বুকে দিজ ঠাই রে। ওরে আমি দুঃখে পয়রা যাইদাল ধরি দরদি সেই ডাল আমি ভাঙ্গে পড়ি, আমার কপাল পোড়া কানতে কানতে জীবন গেল সুখ পাইলাম না। ও আর একটা ছেলে নার্সে আমার নাকাই হাত থেকে, একে বাউল টিপি আমার আকাশ ভাই, ধন্যবাদ। লাজু মেম্বার ভাই আমারে 300 টাকা দেয়। এই গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান নাজু ভাই মেম্বার ভাই, হয়তো ভোট করবে, আমার 300 টাকা দিছি, ধন্যবাদ। এটা এই গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান 300 টাকা। আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও রে। একে বাউল টিপি আকাশ ভাই, দরিদ্র মিডিয়া দিল 200, আকাশ ভাই একে টিপি তার চ্যানেলে আমার সীমিত গান সে দিল 250 টাকা বেশি। মার হাবা। ওরে আমি দুঃখে পয়রা যাইদাল ধরি দরদি রে সেই ডাল আমি ভাঙ্গে পড়ি, আমার জাকিরিয়া ভাই আমার 100 টাকা দেয়, আমার এক প্রাণের দরদি। কোথায় রইলা মজিদুল বাজান রে, ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, ওরে দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি। ওরে কোথায় রইল সফিহান মেম্বার রে, সফিহান মেম্বার ভাই, মজিদুল বাজান 20 টাকা দিয়েছে, 20 টাকার কোনো দোয়া নাই। দুঃখে দুঃখে আমার সফিয়ান মেম্বার আমারে 100 টাকা দেয়, কিন্তু মনের দুঃখ আমি যে চ্যানেলে গান করি দরিদ্র মিডিয়া, যে চ্যানেল থেকে আমি ভাইরাল হয়ে গেছি, আর সেই চ্যানেলওয়ালা 200 টাকা, আর অপর চ্যানেল একের বাউল টিপি আকাশ ভাই আমার 250 টাকা। এই দুঃখর আর কোনো ক্ষমা নাই রে। নাকাই হাট থেকে আমার আর একজন ভক্ত, কোথায় রইল আমার সুমন ভাইও রে, দরদি দরদি প্রেমের সালাম দেই। ধন্যবাদ। আমার ভক্ত আমারে 200 টাকা দেয়, তবে এই গ্রামের মধ্যে একটা ফাতেমার জাত পাইলাম না। ওমা টাকা যদি না থাকে মা ও বোন,
ধন্যবাদ। দরিদ্র মিডিয়া আবার 100 টাকা দেয় আমার, ধন্যবাদ। ও মায়েরা, টাকা যদি না থাকে মাও বোন, হাঁস মুরগি ডিম দেয়, তা না হলে অভিশাপ করব, হাঁস মুরগি মরে যাবি রে। ওই আমার এই ছিল কপালে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবে। বাউল বাজার মিডিয়া মাপুজার ভাই, ও তরিকার ভাই, বাউল বাজার মিডিয়া কোথায় আমার মাপুজার ভাই, কোথায় আমার মাপুজার ভাই, কোথায় আমার মাপুজার ভাই, এসে দেখা করো রে। দুঃখে দুঃখে জনম গেল রে, সুখ হয় না জীবনে। কোথায় আমার আনোয়ার মিতে গো, আমি আনোয়ার গানের সরকার, আর আমার মিতে আনোয়ার হচ্ছে মেখার। কোথায় আমার মিতে, আমার বাউল মিডিয়া আমাকে 200 টাকা দিচ্ছে, ধন্যবাদ। কোথায় আমার আনোয়ার ভাই গো, এসে দেখা করো রে। কোথায় রইলেন আমার তোয়ার ভাই রে ময়না, এসে দেখা। এই গ্রামের মধ্যে একটা মহিলা ফাতেমার বান্ধবী পেলাম, 50 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিলাই ফাতেমার জাত। সূরা নূহর মধ্যে আছে 4 জাতের নারী, একটা হচ্ছে কুত্তর বাচ্চা, আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা সুন্নি বিলের বাচ্চা, আর একটা ফাতেমার বংশধর। যে নারী আমার 50 টাকা দিল, এইটাই ফাতেমার বংশ। টাকা 50টা বড় নয়, সে প্রমাণ করলো ফাতেমার বংশ। আর যেগুলা টাকা দেয়নি গো, এদের গুণ আর গাবো না। তবে যে নারী আমাকে 50 টাকা দিল, এই নারীর বিনিময় সবাই যেন তাকে ধন্যবাদ, সমস্ত মহিলাকে যেন আল্লাহ এই মেয়ের মতন দান করার তৌফিক দান করে। কিবোর্ড মাস্টার আকাশ ভাই রে, বাউল মিডিয়া। কোথায় আমার আকাশ মিয়া গো, কোথায় আমার আকাশ মিয়া ভাই, এসে দেখা করো রে। ধন্যবাদ আকাশ বাউল মিডিয়া ভাই আমাকে, ধন্যবাদ। কোমা ভাবি আমায় ডিম দিয়া গেল ভাই, আসতে কিন্তু মানুষ হলাম 6 জন, 2টে ডিম কেন দুলে পাঠাইয়া। ধন্যবাদ। যে ভাবি আমাকে ডিম দিল, দোয়া করে আল্লাহ তো শুনিস, আল্লাহ তোমার মুরগি দিন 5টা করে পারবি ভাবি, এই দোয়া করি রে। ধন্যবাদ। আল্লাহ রাশিয়া নামে একটা মহিলা আমাকে 100 টাকা দান করছে, ফাতেমার বংশধর। কিন্তু এই মুরার আমার মা বোনের গো, এতই কঠিন হসে রে। ছাদ ঢালাই বাড়ি আতোয়ার ভাই গো, কোথায় আসো বসি, কোথায় আছে আমার আতোয়ার ভাই গো, কোথায় আমার আতোয়ার ভাই গো, এসে দেখা করো রে। আরেকজন আমার নামে নাম, কোথায় আমার আনোয়ার ভাই গো,
বাউল স্টেশন ও গো আনোয়ার ভাই দুকে দুকে জনম গেল রে আল্লাহ শুভাই না জীবনের নামে নামে সম্পর্ক বড় আমার নামে নাম বাউল কোথায় আছে আমার আনোয়ার ভাই আমার নামে নাম আমার মিতে কোথায় রইলা আমার আনোয়ার ভাই গো এসে দেখা করো রে যাই হোক এই মোরা মায়েরা আল্লাহ তুমি হেদায়েত করো যে ভাবিরা হিংসা করলো আমাকে দেখিয়া জোড়া জোড়া সতীন হবি তোর গেছে কপালে রে ধন্যবাদ আমার কমিটি দুইজনের মা আজিজুল ভাইয়ের মা লাবিব ভাইয়ের মা দুই মা মিলে আমাকে 150 টাকা দান করছে হে আল্লাহ কাল হাসর মা ফাতেমার বান্ধবী যায় হইয়া এতই দয়া এতই মায়া মা শরীরের ভিতরে কোথায় আমার ইসরাদুল ড্রাইভার ও গো সোনার ভাই ইসরাদুল ড্রাইভার ভাই গো কোথায় আমার ড্রাইভার ভাই এসে দেখা করো রে এই ছিল কপালে লেখা গো আল্লাহ এই ছিল নসিবের ওই আমার এই ছিল কপাল আর ডাকবো না আর ডাকবো না ভাই গানে চলে যায় তাই কবি বললেন ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি ওরে আমার একে একে সবাই গেল তোর দিরে বাসার ছেলে মরাই ভালো ওরে আমার সবাই গেল তোর দিনে বাসার ছেলে মরাই ভালো জালালে জালালে রশিদ চানহা রানার জ্বালায় জীবন গেল ওরে আমি দুঃখে পয়সা যাইদাল ধরি দরদি সেই ডাল্লা আমি ভাঙ্গে পড়ি ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি ওরে দুঃখ দিলি রে দুঃখের
কালিমা তাই তুইলা দিলি আস্তে